বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। লক্ষ্মীপুর কমলনগরে তাসলিমা বেগম নামে এক অসহায় প্রবাসীর স্ত্রীর ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র লুট করে তাদেরকে ঘর থেকে উচ্ছেদ করার অভিযোগ পাওয়া গেছে স্বামী আব্দুর রহমান সবুজের পরিবারের বিরুদ্ধে। শনিবার 10 মে দুপুরে উপজেলার চর জাঙ্গালিয়া হাজিরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তাসলিমার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী তাসলিমার মাথা গোঁজার মতো ঠাঁইটুকুও নেই আর। সর্বস্ব হারিয়ে তিনি ছেলে মেয়ে নিয়ে পড়েছেন বিপাকে। রবিবার ১১ মে দুপুরে তিনি জানান তার স্বামী সবুজের ইন্ধনে শাশুড়ি রেজিয়া বেগম, ননদ লাইজু আক্তার সহ বহিরাগত লোকজন এনে পরিকল্পিতভাবে তার ঘরের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও ঘরের আসবাবপত্র সহ আনুমানিক ৫ লাখ টাকার মালামাল লুটে নিয়ে বসতভিটা দখলে নেয়। ভুক্তভোগী তাসলিমা আক্তারের দাবি, আজ থেকে ২২ বছর আগে আব্দুর রহমান সবুজের সাথে তাসলিমার পারিবারিকভাবে বিবাহ হয়। বিবাহর পরে তাসলিমার কাছ থেকে বিভিন্ন সমস্যা ও প্রয়োজন দেখিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নেন তার স্বামী আব্দুর রহমান সবুজ। এর মধ্যে তাদের সংসারে ২টি মেয়ে ও একটি ছেলে জন্মগ্রহণ করেন। হঠাৎ খবর পান তার স্বামী তাদের অজান্তে আরেকটি বিবাহ করেন। খবর শুনে তাসলিমা তার স্বামীর সাথে যোগাযোগের চেষ্টা করলে তার সাথে আর যোগাযোগ ও সম্পর্ক না রাখতে হুমকি ধমকি দেন সবুজ। এরপর স্ত্রী ও সন্তানদের কোনো ভরণ পোষণ না দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন তার স্বামী। তাসলিমা আরও জানান, এই ৩টি ছেলে মেয়েকে নিয়ে তার জীবনযুদ্ধ শুরু হয়। অনাহারে অর্ধাহারে জীবনযাপন করতেন। তাসলিমা পরে কোনো উপায় না পেয়ে গার্মেন্টসে চাকরি করে ছেলে মেয়েদেরকে বড় করেন। করোনাকালীন সময়ে তাসলিমার চাকরি চলে যাওয়ার কারণে ছেলে মেয়েদেরকে নিয়ে স্বামীর বাড়িতে তার শ্বশুরের ঘরে আশ্রয় নেন। এরপর থেকেই শুরু হয় বিপত্তি। তিনি জানান, স্বামীর পরিবারে আশ্রয় নেওয়ার পর থেকে তার শাশুড়ি রেজিয়া বেগম ও ননদ লাইজু আক্তার তাদেরকে প্রায় মারধর করে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কিছুদিন থাকার পর এক পর্যায়ে তার শাশুড়ি ও ননদ এবং ননদের মেয়ে বৃষ্টিসহ তাসলিমা ও তার ছেলে মেয়ে সবাইকে পিটিয়ে ঘর থেকে বের করে দেন এবং তাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলাও করেন, যাতে তারা ওই বাড়িতে আর না আসতে পারে। পরে তাসলিমা তার ছেলে মেয়ে নিয়ে থাকার জন্য স্বামীর বাড়িতে স্বামীর অল্প একটু জমি চেয়ে নেন। সেখানে তাসলিমার বাপের বাড়ি থেকে ধার দেনা করে ২ লক্ষ টাকা এনে একটি টিনের ঘর তৈরি করে ওই ঘরে বসবাস শুরু করেন এবং ওইখানে মেয়েকে বিবাহ দেওয়ার চিন্তা করে কিছু স্বর্ণালংকারও রাখেন। ঘটনার দিন ঘরে তালা মেরে তাসলিমা তার বাপের বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে স্বামীর পরিবার খালি ঘর পেয়ে ঘরের তালা ভেঙে ঘরে থাকা স্বর্ণালংকার সহ মালামাল লুট করে নিয়ে যায়। এমনকি ঘরের খুঁটি ও টিনের চালাও নিয়ে যে ঘর ভিটা শূন্য করে দখল করে নেয় শাশুড়ি, ননদ ও ননদের সন্তানেরা। এ ঘটনায় ভুক্তভোগী তাসলিমা সমাজের গণ্যমান্যদের অবহিত করলে তারা উভয় পক্ষকে নিয়ে একটি সালিশি বৈঠক করেন। সালিশি বৈঠকে তাসলিমা ও তার সন্তানেরা স্ত্রী ও ওয়ারিশ সূত্রে স্বামীর বাড়িতে বসবাস করার অধিকার রাখেন বলে সিদ্ধান্ত দেন স্থানীয় গণ্যমান্যরা। এ বিষয়ে স্থানীয় মসজিদ কমিটির সহসভাপতি ও সালিশদার মোহাম্মদ সিরাজ হাজি বলেন, আমি নিজে তাদের এক সালিশ বৈঠকে ছিলাম, কিন্তু অভিযুক্তরা খুব খারাপ প্রকৃতির লোক। তারা এই সমাজের কোনো সালিশ মানেননি। তাদেরকে আইনের আওতায় আনা উচিত। তারা যে কাজ করেছে তা অমানবিক ও অমানুষিক। আজ তাসলিমার স্বামীর সম্পদ থাকার পরেও ছেলে মেয়ে নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। এটা খুবই হৃদয় বিদারক। এ বিষয়ে অভিযুক্ত শাশুড়ি রেজিয়া বেগম ও ননদ লাইজু আক্তারের সাথে যোগাযোগ করলে ননদ লাইজু আক্তার বলেন, তাসলিমার সাথে তার স্বামী সবুজের কোনো সম্পর্ক নেই। আমি রুমের মধ্যে ওই যে কার আছে না, ঘরের আপনারা কার কোন এই কারের মধ্যে মনে করেন আমি ফার্নিচার বানানোর লেগে সেগুন কাঠ, আমি 30,000 টাকা সেগুন কাঠ রাখছি যে আমার ঘরে ফার্নিচার বানাবো। তারপরে গাছ কিনা রাখছি, মনে করেন আমি 20,000 টাকার গাছ কিনা রাখছি উঠানের মধ্যে। এই গাছগুলি নিয়ে আমার নন্দে নিয়ে গেছে গাছগুলা। আবার ফিরে মনে করেন ঘরে আমার মাল সামানের অভাব ছিল না, লাকেজ ভরা আমার মাল সামান কাপড় চোপড় মেয়েদের ড্রেস আমার ছেলের আমার আসিল লাকেশ সহকারে কিচ্ছু নাই ঘরে, শুধু টিনগুলি টিন টুন সহকারে নিয়ে গেছে। আমার নন্দের জামাই বলে যে এটা আমার এই হোমন্দির ঘর, আমার হোমন্দির ঘর আমরা নিয়ে যাইতেছি, এটা বইলা সব আমার লুটপাট করে নিয়ে গেছে। আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন। বীর চট্টলা টিভি।